হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো এই দেখো, সকালটাই শুরু করলাম তোমাদের সামনে। এই তো ফুল ফুল বাগান দিয়ে, বাগান করতাম না যদিও, ফুল গাছ তো আমাদের বাগান নাই। আমরা এই টুকিটাকে একটু একটু এই পাশে ওই পাশে লাগাই। তো দেখো, ফুলটার নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জানো ফুলটার নাম একটু কইও। তো আর ওই যে লাল পাশটার ফুল গাছটার পাশেই এই চন্দন জবা গাছটা। এই চন্দন জবার গাছটা লেগে না ওই ফুল গাছটা বড় হইতে পারতেছে না। এই গাছটা কাটা হয় কিন্তু তারপরও বড় হয় না। তো এই তো বাইরে তো ফুল টুল দেখায় সুন্দরে আয়া ফেললাম। এবার বাসি কাজটি তাড়াতাড়ি সাইরা নেমু। দেখো, তখন ঠিক সকাল মনে হয় আমার, ঠিক 6টা বাজবো। তারপর দেখো একটু রৌদ্র রৌদ্র আয়া পড়ছে, রৌদ্র উঠে গেছে গা। তো এই যে আমি ঘরটটি ঝাড়ু দিয়ে নিতে আসি, এইদিকে ওই পাশটা ঝাড়ু দিয়ে লাইছি, এখন এই যে একটা ঝাড়ু দিতে আসি, দিয়ে আসে তারপর সমস্ত বাসি কাজ সাইরা নিমু। বাসি কাজটা তো সকালে আগে সারণ লাগে। তারপর দেখি চান টান কইরা আগে কি পূজাটা দিয়ে দিতে পারিনি। তো এই তো এবার উঠান টুঠান ঝাঁট দিয়ে নেবো, উঠান টুঠান ঝাঁট দিয়া তারপর ঘরের যে উচ্ছিষ্ট বাসনগুলো আছে এইগুলি আইনা কালকে রাত্রের, তো এগুলি আইনা ধুয়ে টিয়া লামো, ধুয়ে টিয়া তারপর রান্নাঘরটা মুছা। আর আমি তোমাদের সাথে দেখানো হয়নি, ঘরটা আগেই মুছা লাইছিলাম। তো তারপর আমি চান করলাম, চান করে পূজাটা সেরালাম। কেননা ওই দিনকে বৃহস্পতিবার আছিল, তার লেগে বললে আগে পূজাটা দিয়ে এলে সকাল সকাল, আর এমনিও সকাল সকাল পূজা দিয়ে এলে ভালো লাগে, ঠিক না বন্ধুরা? কও, সকাল সকাল পূজা দিতে কার কার ভালো লাগে কও? আর আমি তো যখন পারি তাড়াতাড়ি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি পূজা দেওয়ার। তা আমরা তো জয়েন্ট ফ্যামিলি, আমি আর আমার যা, আমরা দুজনে দিতে হয়। তো তখন যেহেতু আমার যা বাড়িতে আছিল না, তার লাইগা আমার এই উপরে সবটা পড়ছে। তো আমার শাশুড়ি মা আমাকে অনেকটা হেল্প করে, উনিও আমার সাথে সাথে কিছুটা কইরা দেয়। তো এই তো এখন তো তারা কেউ উঠছে না, তো আমি আগে গিয়ে বাসি টাসি কাজ কইরা, যেহেতু পূজাটা আগে দেওয়ান লাগবো, তাই পূজাটা দিয়ে দিলে একটা কাজ, বড় কাজ লাগে কি হয়ে গেছে গা। তারপর আস্তে আস্তে রান্না বান্না করতে হইব। তারপর মেয়েকে উঠামো, মেয়েটি উঠাইয়া মেরে টিফিন করামো, তারপর মেয়েকে আবার পড়ামো, পরে একটা স্কুলে পাঠামো। তো স্কুল থেকে মেয়ে আসলে আবার ভাত খেয়ে একটু রেস্ট করতে নাই, মেয়ে আসে ঠিক তোমার 2টা। তারপর 2টার পর একটু রেস্ট করে ভাত টাত খায়, রেস্ট করার পর তারপর মানে মেয়ের ম্যাডাম চলে আসে। তো ম্যাডাম আসে ঠিক 3টা। তো তারপর মেয়েকে, তারপর মেয়ে পড়ে আসলে 5টার সময় যখন আসে তখন মেয়েকে একটু ঘুম পাড়াই, তারপর মেয়েকে উঠাই 7টার সময়, তারপর আবার পড়াতে বসে, সময় দিতে পারি। তারপর আমি রান্নাঘরটার মুছা আয়া পড়লাম পূজা দিতে, চান টান করে আয়া পড়ছি পূজা দিতে। তো এই তো যেহেতু বৃহস্পতিবার আছে, তো এখন ধীরে আমি পূজাটা তাড়াতাড়ি দিয়ালাম, লক্ষ্মীর ঘর দিয়া তারপর মেয়েরে উঠাইয়া কইলাম তো তোমাদের দেখো মেয়ের সারাদিনের রুটিনটা, তার মাঝে মেয়েরে পড়ায় আবার রান্না বান্না তো সবই আমাদেরই করতে হইব। তো তো এখন আগে পূজাটা দিয়ে আনি। তো দেখো, তো আমার ভিডিওটা কেমন লাগছে, আজকের ভিডিওটা একটু জানাইও, কমেন্ট করো। তো আমারে কেউ কোনো মানে দিদিভাই কইছে, যে কয়েকজনই কইছে যে বাচ্চাদের না দেখাইতে, বাচ্চাদের দেখাইলে ভিডিওর কমেন্ট বন্ধ করে দেয়। তো আমি চেষ্টা করুম যে বাচ্চাদের না, আমি যাতে নাই আমার ভিডিওতে না আনতে পারি, সেটাই চেষ্টা করুম। আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে একটু জানাইও, কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট, আর আরেকটু ভালো লাগে একটু শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো দেখতে থাকো আমি পুজোটা কীভাবে দিই।